2011 সালে পালাবদল 34 বছরের বাম শাসনের পর মসনাদে বসে তৃণমূল কংগ্রেস যে পরিবর্তন মানুষ চেয়েছিল তা পেল কি? গত এক দশকেরও বেশি সময় ধরে দুর্নীতি, বেনিয়ম এই সবকিছু দেখেছে বাংলা। গা জোয়ারি থেকে দুর্নীতি, সমস্ত কিছুতেই নাম জড়িয়েছে তৃণমূলের। তৃণমূল আর দাদাগিরি এ রাজ্যে যেন সমর্থক হয়ে উঠেছে। কখনো টাকার দাবি, কখনো গা জোয়ারি, কখনো আবার সরকারি চাকরি চুরি। সবের পেছনেই বারবার জড়িয়েছে শাসক দলের নাম। এক ঝলকে শাসকের কিছু কীর্তি ঝালিয়ে নেওয়া যাক। তোলাবাজির প্রতিবাদ, আর তাতেই গা জ্বালা। দোকানে ঢুকে ব্লক সভাপতি অনুগামীদের আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি। নদিয়ার চাপড়ায় বন দফতরে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, আর শাসক দলের নেতার ঘরের ভেতরে টাকার পাহাড়ের ছবি ভাইরাল। অভিযোগ ছিল কর্তব্যরত অবস্থায় মুখ্যমন্ত্রী সম্পর্কে অপশব্দ ব্যবহার করার, আর তারপরই আসরে নেমে পড়ে মা মাটি মানুষের কর্মীরা। সিভিককে তুলে নিয়ে এসে বেঁধে কান ধরে উঠবোস করায় তৃণমূল কর্মীরা। আমি যা করেছি পার্টির জন্য, আমি যা বলেছি ভুল করেছি, ঠিক আছে। আমি যদি গালাগালি করে থাকি আমি ভুল করি। তুমি গালাগালিটা পেয়ে দেখেন তাহলে 10বার লাখ টাকা আবার মাটি মানুষের লাখ টাকা। আমি ঠাকালে কিন্তু মানুষের লাখ টাকা আমার হেঁটো লাখ টাকা। ভাইরাল হয় দুর্গাপুরের মানকর পঞ্চায়েত অফিসের ভেতর কমিশন নিয়ে দর কষাকষির ভিডিও। 1.5 লাখ টাকা কাজ করলেও কতজন দিবে? আগে তাকে বলে দিলাম, তুই বললি হ্যাঁ দেবো। আমি হিসাব করে দেখলাম যে কিছুই থাকছে না, আমি কি দেবো তোমাকে? তো 5 দিচ্ছি, তো আবার কত লাগবে? ইংরেজিতে একটা কথা আছে, লাস্ট বাট নট দ্য লিস্ট। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের খাটের তলা থেকে উদ্ধার টাকার পাহাড়। এই ধরনের ঘটনার ইতিহাস লিখতে বসলে হয়তো চিত্রগুপ্তের খাতাও শেষ হয়ে যাবে। দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টের কাছে ভর্ৎসিত হয়েও লজ্জা ফেরে না এ রাজ্যের শাসক দলের। চুরি ও দুর্নীতিতে বারবার নাম জড়ায় তৃণমূলের ছোট থেকে বড় সব নেতাদের। তোয়ালে মুড়িয়ে টাকা নেওয়া থেকে চুরির দায় হাজতবাস। তৃণমূলের রত্নদের কীর্তির শেষ নেই। রিপাবলিক বাংলা।